এটা শিল্পীদের সাথে প্রতারণা, এটা পরিচালকের সাথে প্রতারণা। কেউ আমাকে প্রশাসনিক কেউ আমাকে কেউ ডাকেও নাই, আর কোনো ঝামেলা আমি ফেস করি নাই। ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণ, এটার বিরুদ্ধে আমাদের আমজনতাদেরই রুখে দাঁড়ানো উচিত। আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাহিয়া লজ্জা দিবেন না, আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী। সব নাগরিকের মতো একই ফিলিংস আমারও দেখতে ভালো লাগে না, বা আসলে নিরাপত্তাটা তো আমাদের বেসিক নিড, আমাদের মৌলিক চাহিদা। সো আসলে এটা চাওয়া মানেও আমি কোনো দল বিলং করি না। মানে যখন আমি একটা নিউট্রাল পার্সন, আমি শিল্পী, আমি সব দলেরই, আমি একটা নাগরিক হিসেবে চাই দেশটা নিরাপদ থাকুক। এই ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণ, এটার বিরুদ্ধে আমাদের আমজনতাদেরই রুখে দাঁড়ানো উচিত। মানে তাহলে তাও যদি আমরা একটা ভালো লাইফ, একটা শান্তিপূর্ণ জীবন যেমন করতে পারি আর কি। ধর্ষকের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেটা যেই উপায়ে হোক। এটাই একমাত্র এটাকে মানে কমাতে পারে আর কি। আমাদের বাসাতে আমাদের বোনরা আছে, সো আমরা এটা চাইও না অন্য মানুষের বোনের সাথে এটা হোক, কোনো মেয়ের সন্তানের সাথে হোক। সো আমাদের জায়গা থেকে আমরা আগায় যাব, মানে এটা আমারও চাওয়া। মানে আমি যদি আমার সামনে কোনো ধরনের খারাপ কিছু হইতে দেখি, অবশ্যই প্রতিবাদ করতে আগায় যাবো আর কি। আমি চাবো যে সবাই এরকম আগায় যাক, সুনাগরিকরা, তাহলে দেশ ভালো থাকবে। হ্যাঁ, আমাদের কানে আসে, কিন্তু আসলে আমি একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র। আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না। এখন নাটকের মান ডিপেন্ড করতে 5 রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে, আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তাভাবনা থাকা লাগে। চেষ্টা চলছে। আমি বলবো যে 23 সাল, 24 সালের চেয়ে 25 সালের চেষ্টাটা সবার চলছে। গল্পের নাম যেগুলো ছিল সেগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি, গল্পের প্যাটার্ন থেকে উঠার চেষ্টা করছি। তারপরেও এই বাজেটে এই স্বল্প সময় যেটুকু দেখি আমরা, আমার কাছে এটাই অনেক হাইয়েস্ট এফোর্টের কাজ মনে হয় আমার কাছে, যে 2 দিনে আমরা একটা সিঙ্গেল নাটক করি আর কি। সব নাটকের শুটিংটা 4-5 দিন ধরে হয় না। সো এই আর কি, মানে আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি, আমাদের কান পর্যন্ত আসে, আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। জি, এটা খুবই বাজে জিনিস। এবং নাটকটা আমাদেরকে অনুমতি ডিরেক্টরও জানে না, আমরাও জানি না। এটা আমরা না, এটা আসলে প্রডিউসারের যে ইউটিউব চ্যানেলটা থাকে, এটা থেকে তার আপলোড দেয়। কিছু চ্যানেল আছে ফেক, কিছু আছে অরিজিনাল, তাদের 3 বা 4 নম্বর চ্যানেল, ঘ বা গ, ABCD। আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাহিয়া লজ্জা দিবেন না, আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী। কিন্তু আমি তো নাটক করেছিলাম, চুক্তিবদ্ধ হয়েছিলাম বা টাকা নিয়েছিলাম ওই কাজের। এই রিআপলোডের উপরে আমাদের হাত নাই। এটা আসলে এটা যেহেতু অর্থলগ্নিকারীরাই করে, এটা তারা অফ করা ছাড়া, এটা তো আমার পার্সোনাল ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলের কেউ নাটকের সিন আপলোড দেই না। তো এটা আসলে তাদের ব্যাপার, যে প্ল্যাটফর্মে আমাদের নাটক যায়। এটা শিল্পীদের সাথে প্রতারণা, এটা পরিচালকের সাথে প্রতারণা। আমাদেরকে ডেকে বা আমাদেরকে ফোনে ওভার একটা টেক্সট করে দেওয়া উচিত ফেসবুকে, যে আপনাদের নাটকটা আমরা আপলোড করবো, এই নামে আপলোড করবো, তাহলে আমি বাধা দিব দর্শকের। আর দর্শকরা তো গালিই দেয় ওই নাটকের নিচে লেখে যে আমরা কি বোকা, পুরান নাটক আপলোড দেন, আমরা কি বুঝি না। আই হোপ মান সম্মানটা আগে, মানে 2টা ভিউজ হলে $2 আসবে, এমনও না যে খুব ভিউজও হয়। একটা 10 মিলিয়নের নাটক রিআপলোড দেওয়া হলে 2 লক্ষ লোক দেখে না প্রতি সালে, চেহারা লুকস চুল দেখে বুঝে এটা আগের। সো এটা কোনো লাভজনক কিছু না, এটা আমরা আমাদের সম্মান খোয়াই, সম্মানটাই বরং ধরে রাখা জরুরি আমার মনে হয়। না আমি আমার এন্ড থেকে কি ব্যবস্থা নিব? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আসতো ওইটা, কিন্তু এখন আর কোনো ধরনের কেউ আমাকে প্রশাসনিক কেউ আমাকে ডাকেও নাই, আর কোনো ঝামেলা আমি ফেস করি নাই। আমার বক্তব্য কী বা হবে? আমি তো আসলে ওই প্রশাসনিক কোনো পাওয়ারফুল কোনো ডেজিগনেশনের মানুষও না, এমন আর্মি পুলিশের কেউ না। আমার বক্তব্য কিছু হবে না, এটা সবার সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধের উপরে ডিপেন্ড করে আসলে।